হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে টমেটো ভুনা করা। এই দেখো, আমি মাছটা ভাজার জন্য লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছটা মাখাবো, তারপর তেলে ভেজে টমেটো দিয়ে রান্না করবো রুই মাছের ভুনা। সুন্দর করে ভেজে রান্না করবো রুই মাছ দিয়ে টমেটো ভুনা। এরকম মেখে নিলাম। এখন আমি 5 মিনিট পর এটা তেলে ভেজে রান্না করবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা করে মাছ ছেড়ে সুন্দর করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা তুলে নিই। মাছ ভাজা তেলে যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। যেহেতু মাছের ভুনা, পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লাল করে নিয়ে তারপর এক এক করে মশলাটা দেখো একটু বাদামি কালার হয়ে গেছে, আর বেশি লাল করবো না। এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। আদা বাটা রসুন বাটা অপশনাল, যে খাবে সে দিবে, আর যে খাবে না সে না দিলেও চলবে। যেহেতু আদা রসুন সবাই খায় না মাছের মধ্যে, আমি একটু খাই সেজন্য দিলাম। এই যে হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, এই 1 চা চামচের মতন কালার হওয়ার জন্য। জিরার গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে একটু আমি পানি দিব, মশলাটা যেন না পুড়ে। এই যে দিয়ে দিলাম, ছেড়ে ছেড়ে গিয়েছে। এখন এই যে আমি টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে, পানি ফুটে এলে মাছ দিয়ে দেবো। এই সুন্দর করে নেড়ে ছেড়ে একটু সুন্দর করে কষিয়ে পানি দিয়ে তারপর মাছগুলো উপর থেকে একটা করে ছেড়ে দেবো। কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিব, দিয়ে মাছ দেবো। এই দেখুন কড়াইতে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, টমেটো গুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানিটা ফুটে এলে মাছগুলা দিয়ে দিব। দেখো তরকারির পানিটা ফুটে ফুটে এসেছে, এখন আমি মাছগুলা দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দিলাম। উপর থেকে এখন ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে ঢেকে তোমাদেরকে নামিয়ে দেখাবো আমার রুই মাছ টমেটো ভুনা। নিচে ঢেকে দিলাম, 10 মিনিট পর তোমাদেরকে দেখাবো। আমার রুই মাছ টমেটো দিয়ে ভুনা করা হয়ে গেছে। দেখছো কত সুন্দর হয়েছে দেখতে। টমেটোগুলো গোটা গোটা আছে, মাছ টমেটোর ভুনা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।